এখানে দাঁড়ালাম, হঠাৎ করে সামনে একজন ব্রেক করলো, আমিও ব্রেক করলাম, কিন্তু পিছনের জন্য আমার ব্রেক করতে পারিনি। যে সামনে যাচ্ছে ইনি। দাদা কিছু ভাঙেনি তো? আমার কিছু ভাঙেনি তো? হ্যাঁ হ্যাঁ, ভালোই জোর মারলেন কিন্তু দাদা আপনি। মাঝে একটা নাম্বার নেই কিন্তু, 4-5-9-10টা হওয়ার কথা নাম্বার। দিন ঘনিয়ে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আলো একদম অল্প অল্পই আছে। ভাইজারটা খুলে একবার দেখে নিলাম যে অন্ধকার কতটা হয়েছে, কারণ আমি ব্ল্যাক ভাইজার ইউজ করছি তো, আর ব্ল্যাক ভাইজার অতটা বোঝা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে প্রায় অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন একটু একটু আলো আছে, বাট খুবই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। এখনও লাগবে আমার প্রায় অনেকটাই, এখনও আশা করছি ঘন্টা দেড়েক তো লাগবেই, কারণ যেহেতু আমি খুব একটা জোরে যাব না, সুতরাং এখনও 1.5 ঘন্টা লেগেই যাবে। এখন প্রায় 6:45 বাজতে চললো, ওটা বাজছে জানি না, দেখতে হবে একবার না। এখন বাজে 5:55। যেহেতু গরমকাল পড়ছে, যার জন্য আলোটাও বাড়ছে, দিনটাও বাড়ছে। এখন এসে গেছি টোল প্লাজা। এটা কিসের টোল? আচ্ছা, এটা তো বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। চলছে না, বন্ধই তো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ আছে। আমি নিজে ভুলেই গিয়েছিলাম যেটা বন্ধ হয়ে গেছে। মনে থাকতে চাই না আমার, একদম একদম মনে থাকতে চাই না, রাখতে পারি না মনে। যাওয়া যাক আস্তে আস্তে, সিগন্যাল আছে, দাঁড়াবো। এখনো রাস্তার ধারে আলোগুলো জ্বললো না কেন বুঝতে পারছি না। বাকি জ্বলে যাওয়ার কথা, কিন্তু অনেক আগেই জ্বলে যাওয়ার কথা ছিল। এটা তোমার বাঁদিকে বাসুদেবপুর, আর ডান দিকে শ্যামনগর রেলওয়ে স্টেশন, বাট আলো জ্বলেনি কেন বুঝতে পারছি না। আলোটা তো জ্বলে যাওয়ার কথা। কল আসছে একটা, বোধহয় রুম ওনার ফোন করছে, কারণ আমি ওনাকে ফোন করেছিলাম কিন্তু উনি ধরতে পারেননি, তো বোধহয় উনি করছেন। একবার দাঁড়িয়ে ফোনটা ধরে নিই। যাকগে, ফাইনালি আলো জ্বললো এই দিকটা। ওদিকে কিছু বন্ধ, হয়তো কেটে গেছে, বাট এদিকে আলোগুলো জ্বলে গেছে। দেখ, আমার একটু সুবিধা হলো, দেখতে অসুবিধা হচ্ছিল না হলে। যদি আমি ভাইজারটা হালকা মানে মাঝে মাঝে রেখে চালাচ্ছিলাম, কারণ পুরোও খুলতে পারছি না, চোখে পোকা ঢুকে যাচ্ছে। খুলে দেখলাম 2-1 বার, সমস্যা হচ্ছিলো। ওটা আলোটা জ্বলে আমার অনেকটা উপকার হলো। এর মাঝে আমি রুম ওনারের সঙ্গেও কথা বলে নিলাম, ব্যাস আরামসে পৌঁছে যাবো, চাপ নেই। যাক, যে স্বপ্ন নিয়ে বেরিয়েছি সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারি, সেই স্বপ্নের ওপর যেন আমি দাঁড়াতে পারি। অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি। আলাদাই ফিল্ডে নামতে চেয়েছি, আর আমাকে এটাতে সাকসেস হতেই হবে। এটাতে যদি না সাকসেস হতে পারি, আমার জন্য অনেক অনেক মুশকিল হয়ে যায়। আমার আমি এক্সপ্লেন করতে পারছি না যে ঠিক কতটা আমার ডাউনফল আসতে পারে, ঠিক কতটা আমি মানে খারাপ পর্যায়ে চলে যেতে পারি। এমনি অনেক সমস্যার মধ্যে আছি, সেই সমস্যাগুলো পার করতে করতে যাচ্ছি, চলছি ক্রমাগত। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা ভালো লাগছে, প্লিজ একটা লাইক, প্লিজ দেখতে দেখতে লাইক করে দিও, তাহলে কি আমারও ভালো লাগে, সুন্দর লাগে। এবার তো আসবে কন্টিনিউ লং ভিডিও, বাট শর্টস আমি কিন্তু ডেলি আপলোড করি। আজ হয়তো আপলোডটা একটু মুশকিল হয়ে যাবে, কারণ ওটা হয়তো একটু লেট হয়ে যাবে। ওখানে গিয়ে পৌঁছে হয়তো আমি আপলোডটা করবো, কারণ শিডিউলটা করে রাখা হয়নি। ব্ল্যাক স্করপিও, বোধ হয় এখান থেকে আমাকে কোথাও বেঁকতে হবে। মোহনপুর তো পার হয়ে এলাম আমি। 2-3 বার দিনের বেলা এসেছিলাম বলে ঠিক ছিল, একবার প্রয়োজন বলে ম্যাপটা অন করে একবার দেখে নিতে হবে। আই গেস এবারই আমাকে বাঁ দিকে বেঁকতে হবে, এক্সপ্রেসওয়ে ছাড়তে হবে। দেখছি সামনেটা গিয়ে একবার ম্যাপটা অন করে দেখে নিই। না, এটা তো নয় বলে মনে হচ্ছে। তবে এখানটা দাঁড়িয়ে ম্যাপটা দেখি। ম্যাপটা অন করে একবার দেখে নিলাম। তো আমি অন্য কোনো রাস্তা ধরবো না, এখানে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে 10 মিনিট স্লোয়ার, কিন্তু 10 মিনিট স্লোয়ের জন্য আমি যে রাস্তাটা চিনি, যেটা দিয়ে যাতায়াত করেছি সব বেশিরভাগই, তাই ওটা দিয়ে যাওয়াটা প্রেফার করছি। কারণ এক তো রাত্রি হয়ে গেছে, তারপর এত লাগেজ আছে, এইসব নিয়ে রাস্তা যদি বাই চান্স ভুল করে ফেলি তাহলে খুবই প্রবলেম হয়ে যাবে। তাই আমি আর রিস্ক নিলাম না। ডান দিকে একটা রাস্তা ছিল, যেটাতে গেলে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন পড়বে, আর এখানটা এখন ঈশ্বরীপুর
ডান দিকে টিটাগড় স্টেশন। গুগলের ম্যাডাম বলছে 500 মিটার সামনে বাঁ দিকে রাস্তাটা ভাগ হচ্ছে নিতে। হ্যাঁ, বাঁ দিকে মধ্যম গ্রাম, এই তো বোর্ড এলো। বাঁ দিকে রাস্তাটা নিতে বলছে, নিয়ে নিলাম বাঁ দিকে রাস্তাটা। সামনেটা গিয়ে এবার রাস্তাটা চিনি যদিও, সামনে গিয়ে আবার বাঁ দিকে নিতে হবে। মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর খানিকটা লাগবে, আর হয়তো আধ ঘন্টা লাগবে। তবে ওইদিকে রাস্তাটা একটু খারাপ আছে, সুতরাং একটু দেরিও হতে পারে। আধ ঘন্টার যে আমি এস্টিমেট করছি সেটা 1 ঘন্টাও লেগে যেতে পারে। সময় সব সময় অনেকটাই পথের উপর বা রাস্তার উপর ডিপেন্ড করে। বাঁ দিকে ঘুরতে হবে। ওকে, বাঁ দিকে গেলাম, ঘুরে ভাইজারটা খুলে নিয়েছি। চলো, এখানে ডিবাপির বিরিয়ানির দোকান আছে। আর ওই দিকটা গেলে ব্যারাকপুরে, ওইদিকে দাদা বৌদি। এই কোথায় গেল ডিবাপি বিরিয়ানি? কি জানি খোঁজা পাচ্ছে না কেন, যা ভুলে গেছি। ওইটা হয়তো আরেকটু ওদিকটা যেতে হবে, ডান দিকটা। একটা আগে এসেছি তো মনে নেই, মনে পড়ছে না। তবে এখানেই আশেপাশে। ডান দিকে আমার আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, আর বাঁ দিকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। চলে এসেছে অনেকটাই, এখন বাজছে প্রায় 6:30টার কাছাকাছি। ভাইজারটা খুলেই রেখেছি, কারণ না হলে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এখানে সব জায়গায় আলো নেই, আর রাস্তার মধ্যে অনেক, যেমনটা বলেছিলাম রাস্তা খারাপ। তো এবার হেলমেট না খুলে না বুঝতে পারছি না আমি। আর হেলমেট খুলে জানি ব্যাকগ্রাউন্ডে অনেকটা আওয়াজ আসবে, তো একটুখানি ম্যানেজ করে নিও। আমি সাদা ভাইজারটা নিয়ে এসেছি, আমি এটা পৌঁছে কালকে লাগিয়ে নেবো। কি মিউনিসিপ্যাল ওয়েলকাম, কিসের মিউনিসিপ্যাল এটা দেখতে পেলাম না, জায়গাটার নামটা দেখতে হবে। মধ্যম গ্রাম এটা, আচ্ছা এটা মধ্যম গ্রাম। এখন আছি বাদামতলা, মধ্যম গ্রাম। চারিদিকে দিদির পোস্টার, না না এগুলো অন্য পোস্টার। বিশাল মেগা মার্ট, হয়তো ডিবাপি বিরিয়ানি সেন্টার। এটা এটা হচ্ছে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স। এইখানে হচ্ছে ডিবাপি বিরিয়ানি। আমি যেটা ভাবছিলাম যে ওই দিকটা করে আছে, কিন্তু না, ওই দিকটা করে নেই, এইখানটা আছে মধ্যম গ্রামে। এদিকে B3 বিরিয়ানি, জানি না কি B3 আবার, এটা আবার নতুন কি ব্র্যান্ড বানালো। মধ্যমগ্রাম স্টেশন সোজা গেলে বাঁ দিকটা ধরে। মোটামুটি ভালোভাবেই এসেছি আমি, কোনো অসুবিধা হয়নি তেমন খুব বেশি। খালি মাঝখানে একবার ওই যেটা দিয়ে বাঁধা ছিল টিউবের মতো, ওইটা একটু সরে গিয়েছিলো। ওটা আমি মাঝখানে দেখলাম অনেকটাই সরে গিয়েছিলো, কি প্রবলেম হতো। যা কোনটা দিয়ে যাব, সোজাই যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই একবার খালি হয়েছিল, আর ওটা ঠিক করে নেওয়ার পর আমি আয়নাতে চেক করছি, কয় তেমন আর কিছু প্রবলেম বুঝছি না। আর খুব একটা যে নাড়ানাড়ি হচ্ছে তাও নয়, কিন্তু হ্যাঁ ভালোভাবেই যাচ্ছি। আয় হায়, চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, আর বেশিক্ষণ লাগবে না, অনেকটাই চলে এসেছি। 5 মিনিট হয়ে গেল, এভাবেই সেম জায়গায় দাঁড়িয়ে আছি, না একটু এগিয়েছি না একটু পিছিয়েছি। আর এই জায়গাটা তো আমার কাছে একদমই নতুন, আমি এখানে সব কিছু অত রুলস জানি না, রাস্তার কেমন কি ব্যাপার না ব্যাপার। তো পিছনটায় দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এটা জানি না যে এখানে ইউটার্ন নিয়ে ওদিকে যাই, তো আমি ওখানে বুঝতে পারিনি, দাঁড়িয়েছিলাম। দিয়ে আবার বললো, তাই আমি আবার এগিয়ে দাঁড়ালাম এখানটা। আবার গিয়ে ফোন করছে, চলো ফোনটা রিসিভ করি। প্রচণ্ড জ্যাম এদিকটা। ও ও, এখানেই তো টেনশন হয়ে গেল, অনেকটা আগেই জ্যামটা লেগেছে, অনেক আস্তে আস্তে চালাতে হচ্ছে। এখানে যদি সময়টা খেয়ে নেয় তো আর কিছু করার নেই, চাইলেও বা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। সন্ধ্যাবেলা এতটা জ্যাম থাকবে আমিও জানি না। আচ্ছা, জ্যামটা একটুখানি কাটলো, একটু এগোলাম আমি, কিন্তু এখানে দড়ি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, জানি না কেন। সামনে কিছু একটা হচ্ছে বোধহয়, সামনে গেলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। একটু একটু করে ছাড়ছে, ওই জন্য এতটা জ্যাম লেগে আছে। সামনে কি কজন, আচ্ছা সামনেই তো, আচ্ছা এদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কিছু একটা হয়েছে মনে হচ্ছে, ওই জন্য খালি একটাই রাস্তা ছাড়ছে ওদিক দিয়ে, যার জন্য খুব বেশি একসাথে ছাড়ছে না এদিকে ট্রাফিকগুলো, নাহলে আবার ওদিকে জ্যাম লেগে যাবে ওদিকের পথটা। যন্ত্রণা শেষ নেই, চারিদিকে যন্ত্রণা। এইমাত্র ভাইটা কল করেছিল, আমি ওকে বললাম যে চাপাটালির মোড়ে চলে এসেছি, প্রায় চলে এসেছি। এখান থেকে তো আমি বাঁ দিকে বেঁকবো,
ডিজিআইয়ের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আবার এখানটা দাঁড়ালাম। ওখানে জ্যামে যখন দাঁড়িয়েছিলাম শেষ তোমাদের যেখানে বললাম, সেখানেই আমার বলতে বলতে ব্যাটারি শেষ হয়ে গেছিলো। এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে ব্যাটারিটা চেঞ্জ করলাম আগে। ওই টাইমটা দেখে নিলাম, 6:56 বাজছে। চলো যাওয়া যাক। রাস্তাটা একটু গন্ডগোল লাগছিল বলে আমি আবার ম্যাপটা খুলে দেখলাম। এখন আমাকে চাপাডালির মোড়টা যেতে হবে আর একটুখানি। ঠান্ডা অল্প অল্প লাগছে, খুব একটা যে লাগছে তা নয়। খিদে পেয়েছে আমার অনেকটাই। এদিকে রোডটা ক্লিয়ার আছে, আর রোডটা ভালোও আছে। দেখ চলে এসেছি চাপাডালির মোড়, তবে আমাকে আরও যেতে হবে। এখনও প্রায় চাপাডালি মোড় পার করেও আরও 4-5 কিলোমিটার যেতে হবে। আমার ভাইটা ওখানে ওয়েট করছে আমার জন্যে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। কথা হয়েছে যদিও, বাট আমি বলেছিলাম যে আমার 5-10 মিনিট লাগবে, কিন্তু এতটা লেগে যাবে ভাবতে পারিনি। ওখানে জ্যামে অনেকটা টাইম নিল। এটা হলো বারাসাত চাপাডালির মোড় বাস স্ট্যান্ড। বাকি চলে এসেছে, আর চিন্তা নেই। এবার খালি রুমে ঢুকতে পারলে বাঁচি। মাঝখানে ও তো দাঁড়িয়ে আছে ভাইটা আমার, আমাকে সাথে করে নিয়ে যাবে। হ্যাঁ ব্যাস, ওর কথা বলতে বলতেই ফোনটা চলে এলো, আর ওই ফোনটা করেছে আমি জানি। এই মাত্র একটা ফালতু ঘটনা ঘটলো। এখানে দাঁড়ালাম, হঠাৎ করে সামনে একজন ব্রেক করলো, আমিও ব্রেক করলাম, কিন্তু পিছনের জন্য আমার ব্রেক করতে পারিনি। যে সামনে যাচ্ছে ইনি। দাদা কিছু ভাঙেনি তো আমার? কিছু ভাঙেনি তো? ঠিক আছে, দাদা কিছু বললাম না, আর কি বলবো। হ্যাঁ একটুখানি কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, ভালোই জোর মারলেন কিন্তু দাদা আপনি। যা উনি বলছে যে ওনাকে চেপে দিয়েছে, তাই এসে মেরে দিয়েছে। WB07X1404 মাঝের একটা নাম্বার নেই কেন? 4-5-9টা 10টা হওয়ার কথা নাম্বার। চলো, দাঁড়াতে বলে এখন দাঁড়িয়ে গেলাম। প্রচুর চাপ, বাপরে বাপরে। সন্ধ্যাবেলা বাইক ট্যাক্সি করলে জানি না কি হবে এত চাপের মধ্যে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। দেখছি বের করতে হবে কখন করলে বেটার হবে, কখনটা আমাকে অ্যাভয়েড করলে আমার জন্য ভালো হবে। এতে কি এত জ্যাম থাকলে না সময় লেগে যায় বেশি, কাজ হয় কম, সময় লেগে যায় বেশি। আর এইভাবে যা কাটকুট মেরে যাতায়াত করছে, বাপরে বাপরে, হুট হাট করে সামনে দাঁড়িয়ে পড়ছে। সব সময় লক্ষ্য রেখে যেতে হবে, একটু এদিক ওদিক অন্যমনস্ক হলেই না সমস্যা। এখানে ঠোকাঠুকি লাগবেই লাগবে। এই যেমন এক্ষুনি মেরে দিল আমাকে ঠোকাটা, কি আর বলবো। জোরেই মারলো, জিজ্ঞাসা করলাম যে দাদা কিছু ভাঙিনি তো আমার? বললাম না না ভাঙিনি। এখন আমি উঠেও যে দেখেছি তাও তো নয়, আমি দেখিও নি। আর এই যে অবস্থা, আমি নামতেও পারবো না। এই তারপরে এই যে এত মানে লোকালের মাঝখানে যা জ্যাম। ব্যাস চলেই এসেছি আমি, এখানেই কোথাও আমার ভাই দাঁড়িয়ে আছে, যার সাথে কন্ট্যাক্ট করি আর গিয়ে সোজা আমি রুমটা তোমাদের দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করে দেবো। নড়ছে বোধ হয়, একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। যাক, আমি একটুখানি বেশি চলে গিয়েছিলাম আবার। যেহেতু রাত্রিবেলা না, আমি বুঝতে পারছি না রাস্তাটা। দিনের বেলায় দেখে গিয়েছিলাম, রাত্রিবেলা অনেক প্রবলেম হচ্ছিল। তো আমি একটু এগিয়ে গিয়েছিলাম, আবার ভাইটা ফোন করে বললো, আমি আমার লোকেশন দিলাম, ও লোকেশন দিল, দিয়ে আমি আবার ঘুরে এলাম। ও ওখানে আছে, আসছে। একটু বেশি চলে গেছিলাম, এই তো। আরে আমি বেশি চলে গেছিলাম, কি করবো। দাদাকে বলেনি, দাদা আমি তুমি রুমে কোন দিকে ঢুকছি সেইখানে দাঁড়িয়ে আছি। আমি চায়ের দোকানটায় বসেছিলাম, বলি দাদা এদিকে আসবে, এখানে দাঁড়াবে। হ্যাঁ আমি একটু চলে আসবো। আমি বুঝতে পারছিলাম তো, তখন দিনের বেলা দেখে গেছি, রাত্রিবেলা চিনতেই পারছি না কিছুই আমি ভালো করে দেখা এদিকটায়। দাদা গাড়ি যাচ্ছে কি হ্যাঁ চলো, দাদা। একদমই তাই। এবার কি যাওয়া হবে তো? হ্যাঁ চলো ঠিক আছে, দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এই হচ্ছে আমার সেই ভাই, যে আমাকে এতটা হেল্প করলো আগের বারে এসেও, রুম দেখানো থেকে শুরু করে
ওর আজকে আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো ফাইনালি আমি চলে এলাম। এই সে একদম লাল টুসটুসে আমার ভাই একদম চকচকে। এখন আসছে রুম ওনার, তারপর ঢোকা হবে। দেখা যাক, হয়তো এসে গেছে মনে হচ্ছে, বলছে। এই হলো আমার রুম, এইটা দিয়েছে। বাকি এই হচ্ছে আমার যে আসবাবপত্র, এইটা নিয়ে এসেছি। এটা হালকা যদিও, যে লাগেজের কথাগুলো বলছিলাম। এটা যে ব্যাগ আমার, এটা আমার ক্যামেরার ব্যাগ। এই হেলমেটে কালো ভাইজার যেটা বলছিলাম সেটা নিয়ে এসেছি। চোখে টুসটুসে ভাই আমার। বাকি এসে আমার জন্য দাঁড়িয়ে অনেক হেল্প করলো, সব ধরাধরি করে বন্দোবস্ত করে। ফিলহাল অল সেট, চলে এসেছি। ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সাইনিং অফ। ভাই একটা গজব কাণ্ড হয়েছে, দেখো একবার জাস্ট। এতগুলো বলতে আমার ঘরে, ওইখানে একটা ভেন্টিলেশনের কিছু একটা জায়গা ছিল। ভেন্টিলেশন না, মানে একটা ছোট ইয়ে ছিল, এইরকম ছিল। এরকম যেটা আছে, এটা এদিকটাই ছিল। আর এদিকে আছে বলতার চাক, সব ভরেছে। আমি মেরেছি, মেরে এদেরকে এইভাবে রেখে দিয়েছি, বাইরে ফেলে দেবো। কত না করেছে আজকে। সব আমার কমপ্লিট, এই বিছানা বিছানা সবই রেডি, আমি আমার মতো করে করে নিয়েছি। এখন এইগুলোকে বাইরে ফেলবো আমি, আর এটাকে আমি যা হোক করে জোগাড় লাগিয়ে ওটা বন্ধ করে দিয়েছি।